আমাদের সমাজে এখনো এমন পরিবার আছে যে পরিবারে মেয়েদের কাজ করা একদম পছন্দ করে না। বাইরে যে চাকরি করবে এটা একদমই পছন্দ করে না। হয়তো কেউ অনেক পড়াশোনা করেছে, তারপরেও বাইরে গিয়ে কোনো চাকরি করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এরকম অনেক কড়া শাসনের মধ্যে আমাদেরকে চলতে হয়, থাকতে হয়। এই জন্য ঘরে বসে যদি কিছু করা যায় তাহলে করলে সমস্যা কি? তখন তো আর কেউ কিছু বলবে না। আর ঘর সংসার সন্তান সব কিছু সামলে যদি কিছু করা যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। তখন কিন্তু দেখবেন কেউ কিছুই বলবে না। যখন আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন তখন আরও তারা আপনাকে উৎসাহই দিবে। এই জন্য ঘরে বসে যদি কেউ কিছু করতে চান তাহলে একদম শর্টকাট পদ্ধতিতেই কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। আর কন্টেন্ট ক্রিয়েটর হতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। ভালো মানের মোবাইলের দরকার নাই। হাতে যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি প্রথমে ভিডিও করতে পারবেন। আপনার আশেপাশে অনেক কিছু আছে, আপনি ভিডিও করতে পারবেন। আপনার নিজের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। আমরা মেয়েরা রান্নাবান্না করি, ঘর গুছাই, তারপর বাইরের অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে যেখানে যাই, সুন্দর একটু ভিডিও যদি করি তাহলে সেই ভিডিওটাকে অনেক সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা যায়। আমাকে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আমি আসলে আপনার মতো কাজ করতে চাই, অনেক কিছুই করতে চাই কিন্তু করতে পারি না। আর আমার পরিবার থেকেও অনেক বাধা দেয়, আমি কোনো কাজেই এগোতে পারি না। তো আমি কি করতে পারি? এইসব আপুদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। অনেকে ভয়েস দিতেও সমস্যা, অনেকের ক্যামেরার সামনে আসতেও সমস্যা। যাদের সমস্যা আছে এরকম, তারা হচ্ছে ক্যামেরার সামনে আসবেন না, তারা ভয়েস দিবেন না, তারপরেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। অনেক বড় বড় পেজ আছে দেখবেন, তারা কিন্তু ভয়েস দেয় না, ক্যামেরার সামনে আসে না, তারপরেও কিন্তু তারা একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছে। তো এটার জন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে খুব সহজেই এটা করা যায়। তো হাতে যে ক্যামেরাটা আছে, যে মোবাইলটা আছে, সেটা দিয়েই ছোট ছোট ভিডিও করেন। সেটাতেই যদি ভয়েস দিতে কোনো সমস্যা না হয় তাহলে ভয়েস দেন। সব থেকে বেটার হয় নিজের ভয়েস দেওয়া। আর যদি প্রবলেম হয় তাহলে আপনি যে ভিডিও করছেন রিয়েল যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা ব্যবহার করেন। আর না হলে অনেক ফ্রি মিউজিক আছে, সেই মিউজিকগুলো কিন্তু নেওয়া যায়, কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। সেই মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন। তো অনেকেই ভাবতে পারেন যে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিছুই তো বুঝতে পারছি না। তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন মনে করেন এখান থেকেই শুরু করবেন। তো আসলে শুরু করার জন্য কোনো দিনক্ষণ কোনো কিছুর প্রয়োজন হবে না। জাস্ট আপনি মানসিকভাবে রেডি হয়ে আপনার মোবাইলটা নিয়ে বসেন, আপনি পারবেন। আর পারি না পারবো না এগুলো হচ্ছে আমাদের জন্য না, আমরা সবই পারি, একটু চেষ্টা আর বুদ্ধি। তো আমরা সব সময় যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে আমরা সব কিছুই মোটামুটি করতে পারবো। আপনি যখন দেখবেন ঘরে বসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন তাহলে আপনার বাইরে যাবার দরকার কি? আর আপনার বাড়ির লোকও কিন্তু আপনাকে কোনো কাজে আর বাধা দিবে না। তখন কিন্তু আপনি স্বাধীনভাবেই কাজ করতে পারবেন। এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয় যে ঘর সংসার সন্তান সব কিছু সামলে বাইরে যে কাজ করাটা অনেক কঠিন। এই জন্য বাসায় বসে সব কিছু সামলে যদি কিছু করা যায় তাহলে তো কোনো সমস্যা নাই। তো আমি ছোট্ট একটা পরামর্শ এইসব আপুদেরকে দিব যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন যে আপনারা এখন থেকেই শুরু করেন। আর বেশি বেশি করে এই ধরনের ভিডিও দেখেন, তাহলে কিন্তু আরও অনেক কিছু শিখতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।